আমরা লাস্ট ক্লাসে পড়েছি ddx of y plus py equals to q. This is known as first order linear differential equation. ঠিক আছে, আর এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের চারটা স্টেপ ছিল, চারটা বা তিনটা স্টেপ ছিল। প্রথম স্টেপ ছিল যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফরম্যাটে ট্রান্সফার করা। দ্বিতীয় স্টেপ ছিল সাবস্টিটিউশন y ইকুয়ালস টু bx, তারপরে সলিউশন করা y ইকুয়ালস টু bx ধরে ভেরিয়েবল সেপারেশন করে সরি আমি ভুল বলতেছি, সরি, ফার্স্ট অর্ডার লিনিয়ারের সলিউশন প্রসেস এটা না। প্রথমত এক নাম্বার স্টেপ ছিল যে কোনো ইকুয়েশন এই ফরম্যাটে ট্রান্সফার করা, দেন দুই নম্বরে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, আর তিন নাম্বার ছিল কমপ্লিট সলিউশন y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স। এই তিনটা স্টেপ ছিল। এক নাম্বার স্টেপ কি, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফরম্যাটে ট্রান্সফার করা, দুই নাম্বার হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আর তিন নাম্বার হলো কমপ্লিট সলিউশন y ইন্টু if ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ q ইন্টু if dx। এটা আমরা একটু মনে রাখবো। তবে আজকে আমরা যে অংশটুকু শিখতেছি সেটা হলো বার্নৌলিজ ইকুয়েশন। আমরা বার্নৌলিজ ইকুয়েশনটা হলো এরই এক্সটেনশন ভার্সন। Bernoulli's equation so Bernoulli's equationটা কি টাইপের? ইকুয়েশনটা হলো ddx of y plus py is equals to q into suppose function of y। এই হলো বার্নৌলিজ ইকুয়েশন। তার মানে বোঝা যাচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন এবং ফার্স্ট অর্ডার লিনিয়ারের মধ্যে ডিফারেন্ট হলো এই একটা টার্ম, আর বাকি সব এজ ইট ইজ। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি। সো আমরা বার্নৌলিজ ইকুয়েশন চিনলাম। একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ dy by dx plus y by x equals to x square y cube. This is a Bernoulli's equation. Here Bernoulli's term is what? f of y equals to y cube. বুঝা গেছে? এই ফাংশনে এই হলো বার্নৌলি's টার্ম, আর p এর মান 1 by x আর কিউ এর মান তো এক্স স্কয়ার দেয়া আছে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন এই বার্নৌলিজ ইকুয়েশন সলিউশন প্রসেস নিয়ে ডিসকাস করব। আওয়ার টার্গেট ইজ টু ট্রান্সফর্ম দিস বার্নৌলিজ ইকুয়েশন টু ফার্স্ট অর্ডার লিনিয়ার, অর্থাৎ বার্নৌলিজ ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে শিফট করব। এটা আমাদের মেইন টার্গেট। আর শিফট করার পরে ফার্স্ট অর্ডার লিনিয়ারের যে সলিউশন প্যাটার্ন আছে সেই সলিউশন প্যাটার্ন অনুযায়ী আমরা সলভ করব। আচ্ছা, এখন কিভাবে আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বার্নৌলি থেকে, অর্থাৎ এই টাইপের ইকুয়েশনকে কিভাবে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ারে আসব, তার প্রসেসটা কি? প্রসেসটা হলো at first we have to divide by Bernoulli's term of both sides. আমি আবার বলছি, এই যে বার্নৌলি টার্ম, এই বার্নৌলি টার্ম দ্বারা হোল সমীকরণকে প্রথমে আমরা ভাগ করব। আচ্ছা, দ্যাট মিন্স y কিউব দ্বারা ভাগ করব। y কিউব দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 1 by y কিউব dy by dx plus 1 by x into 1 by y square is equals to x square. তাহলে আমাদের এক নাম্বার ডিউটি কি? টু ডিভাইড বাই বার্নৌলি's টার্ম অফ বোথ সাইডস। এই ওই সমীকরণের উভয় পার্শ্বে বার্নৌলি টার্ম দ্বারা ভাগ করব। আমরা ভাগ করে দিয়েছি, y কিউব হলো বার্নৌলি টার্ম দ্বারা ভাগ করে দিয়েছি। বুঝতে পেরেছি? এক নাম্বার স্টেপ ইজ ওভার। এবার আসো
আমাদের যে ভাগ করার পরে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড টার্মে ফাংশন অফ ওয়াই কতটুকু আছে সেটা খুঁজে দেখতে হবে। দিস ইজ ফার্স্ট টার্ম, ইট ইজ সেকেন্ড টার্ম, ইট ইজ থার্ড টার্ম। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড টার্মে ফাংশন অফ ওয়াই হলো এই অংশটুকু, ওয়াই এর ফাংশন। We have to consider this function of y is equals to another new variable. আমি আবার বলছি, প্রথম কাজ হলো বার্নৌলিস টার্ম দ্বারা ভাগ করে দেওয়া, ভাগ করে দিলাম। সেকেন্ড ডিউটি হলো from the second term we have to collect the function of y, here 1 by y square. Consider this term is equals to a new variable, অর্থাৎ আমরা এই অংশটুকুকে একটা নতুন ভেরিয়েবলে কনসিডার করব। অর্থাৎ লেট 1 by y square equals to suppose z, এই নতুন ফাংশন অফ y অর্থাৎ সেকেন্ড টার্মে y এর ফাংশনটাকে নতুন ভেরিয়েবলে কনসিডার করব। এবং এখন আমাদের কাজ হলো এই সাবস্টিটিউশনটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। এই অঙ্কে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x দ্বারা বোথ সাইডস ডিফারেন্সিয়েট করব। দ্যাট ইজ ddx of 1 by y square is equals to ddx of z। এখন এই রেজাল্টটা কত হয় কেউ কি পারবে? ddx of 1 by y square এর মান এনিবডি? তোমরা ক্যালকুলাস 1 এ পড়েছো, কিন্তু এটা হবে -1 by y cube into dy by dx is equals to dz by dx। এই ফাংশনটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। তোমরা ক্যালকুলাস 1 মনে হয় পড়নি বা ইন্টারমিডিয়েট পড়নি। দেখো ddx of y cube এর রেজাল্ট কত? এর রেজাল্ট হলো dy of y cube into dy by dx। ইন্টারমিডিয়েটে পড়েছো। y ফাংশনকে x এর সাপেক্ষে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করা যায় না, y এর ফাংশনকে y এর সাপেক্ষে করব, সেই y কে x এর সাপেক্ষে। তাহলে রেজাল্ট হবে 3y স্কয়ার dy by dx। এটা তোমরা ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা বা ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 অনেক জায়গায় পড়ে এসেছো। এই জন্য তো একটা উচ্চতর কোর্স করতেছো। আর আমাকে কিছু সংখ্যক স্টুডেন্ট বলেছো, স্যার আপনার পড়া কিছুই বুঝতেছি না, একটু ম্যাজিক মনে হয়, আর কোথায় থেকে যেন হঠাৎ করে এসে পড়ে। আসলে হঠাৎ করে আসে না, প্রিভিয়াস কনসেপ্টটা তুলে নিয়ে আসি। এখন একজন কিন্তু প্রশ্ন করেছো, স্যার -1 by y কিউবটা কিভাবে? আমি কিন্তু ওইটা না করে ডিরেক্ট অন্য একটা করে দেখালাম। তো এইটা যদি আমরা উদাহরণস্বরূপ ddx of -2 দেই, y to the power -2, এই যে y স্কয়ারটা উপরে তুললে তো y to the power -2, তাহলে এটা কি -2 হবে না? -2 তাহলে কি হবে? ও আমি একটা ভুল করেছি, একটা 2 আসবে, একটা -2 আসবে, ভুল করেছি। তাহলে হবে -2 to the power y to the power minus, as per formula। মাইক্রোফোন মিউট করো, প্রশ্ন করলে প্রশ্ন করে আবারও মিউট করবে। এটা কি লেখা যায়? -2 by y কিউব। সো ডিফারেন্সিয়েশন আমাদের জানতে হবে। আমার মনে হয় আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা দিয়েছিলাম। সো এখান থেকে আমরা পাচ্ছি কি, আমরা এই ফার্স্ট টার্মের মানটা পেয়ে যাচ্ছি। দেখো ফার্স্ট টার্মের মান, অর্থাৎ এই ভ্যালুটা কিভাবে লিখতে পারি? দেয়ারফর 1 by y কিউব dy by dx, 1 by y কিউব dy by dx is equals to -1 by 2 dz by dx। আমরা এই 1 by y স্কয়ার কে নিউ ভেরিয়েবল z কনসিডার করেছি, x এর সাপেক্ষে বোথ সাইডস ডিফারেন্সিয়েট করেছি,
differentiate করে 1 upon y cube into dx, sorry, dy by dx, it should be dy by dx is equals to minus half of dz by dx. এই সমীকরণ 1 এর মধ্যে আমরা এই মান দুটি এখন বসিয়ে দিব, এই মানটা আর এই শেষের মানটা আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে যদি দেই কি আসে, ইকুয়েশন 1 implies that -1/2 dz by dx, অর্থাৎ এই মানটা হলো -1/2 dz by dx, ওকে, প্লাস 1/x into z, 1/x into this is z is equals to x square. এখন to get the standard form of first order linear we have to multiply by -2, -2 দ্বারা উভয় পাশে আমাদের গুণ করতে হবে সিম্পলিফাই করার জন্য, অর্থাৎ ফার্স্ট অর্ডার লিনিয়ারের জন্য। তাহলে হবে dz by dx minus 2/x into z is equals to minus 2x square. Suppose it is equation number 3, which is a linear differential equation. আমরা খেয়াল করেছো কিনা, নন হোমোজিনিয়াস কেও কিন্তু আমরা হোমোজিনিয়াসে শিফট করেছি, ফর্মুলা মনে রাখতে হয়েছে। ঠিক অনুরূপভাবে বার্নৌলিকে আমরা একটা রুল ফলো করে একটি সাবস্টিটিউশন করে ক্যালকুলেশন করে লিনিয়ারে শিফট করেছি। কিভাবে লিনিয়ার দেখো, dz by dx minus some function of x into z is equals to another function of z, which is first order linear differential equation. এখন সলিউশন প্রসিডিউর কিছুক্ষণ আগে একবার রিভিউ করেছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে অলরেডি। সো দুইটা স্টেপ, এক নাম্বার স্টেপ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integration of p dx 2/x dx, তাহলে কত আসে, e to the power -2 ln x, -2 ln x, এটাকে লেখা যায় e to the power ln of x to the power -2, অর্থাৎ এটা লেখা যায় x to the power -2, that is 1/x square। তাহলে আমরা ক্যালকুলেশন করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম 1 upon x square। এখন এই হলো আমাদের দ্বিতীয় স্টেপ। সো তৃতীয় স্টেপটা কি, তৃতীয় স্টেপটা হলো কমপ্লিট সলিউশন। সো কমপ্লিট সলিউশনটা কেমন হবে, therefore the complete solution is, এখানে আমরা y বসাতে পারবো না, because in our equation 3 our dependent variable is z, so z into integrating factor 1 upon x square is equals to, in our equation 3 the value of q is what, কে পারবে, তোমরা কি ক্লাসে আসো? 3 নাম্বার সমীকরণে dz by dx plus pz is equals to q, q এর মান কত, তোমরা কি গত ক্লাসের পড়া একেবারেই পড়োনি? আজকে যে রিভিউ করেছি তখনও কি ব্রেনে কাজ করেনি? আমি না পড়ালাম, ফার্স্ট অর্ডার লিনিয়ার পড়ালাম না, q এর মান 2/x স্যার, -2/x, -2/x, জি স্যার। কেন? এই সরি ওটা তো p লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা যদি Minus লিনিয়ার ডিফারেনশিয়াল 2x ইকুয়েশন হয় তাহলে তার p কত, এই q অংশের হলো -2x স্কয়ার, হ্যাঁ p হলো -2/x, যা আমি এখানে ব্যবহার করেছি, হয়তোবা তোমরা কেউই বুঝোনি। আর তাহলে q কত, রাইট সাইডে যা -2 থাকে -2x স্কয়ার, -x স্কয়ার। তো p q এই পড়া তো আমরা গত ক্লাসে পড়িয়েছি,
এখন গত ক্লাসে পড়িয়েছি, আজকেও কিন্তু একটু করে সমীকরণটা ইন্ডিকেট করেছি। অতএব সময়ের পড়া সময়ে যদি না পড়ো তাহলে তো প্রশ্ন করলে উত্তর দিতে পারবা না, কারণ আমরা কমপ্লিট সলিউশনে বলেছি y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তবে এখানে y না, আমাদের সমীকরণে আছে z, z ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমি প্রশ্ন করেছিলাম সেই কিউটা কত, অনেকেই খেয়াল করতে পারোনি, যেহেতু পড়ালেখা ঠিক মতো হয়নি, গরু নিয়ে ব্যস্ত না, আমাদের পড়তে হবে। এই হলো কিউ, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো 1/x², 1/x² দেন dx। এখন থাকে কি মাইনাস ইন্টু ইন্টিগ্রেশন অফ dx, দ্যাট ইজ মাইনাস 2i6 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, আর এই পাশে জেড এর মানটা আমরা বসিয়ে দিব। আমরা কিন্তু জেড সমান ধরেছিলাম 1/y², এই 1/y² যদি বসিয়ে দেই তাহলে হয় 1/x² y² সমান এত, which is the required solution of the given differential equation। এটাই আমাদের সমাধান। তাহলে আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। at first this is Bernoulli's equation. Why Bernoulli's equation? Because it has a Bernoulli term, function of y, which is y³। প্রথমত আমরা চিনে নিলাম। দ্বিতীয় স্টেপ কি, আমাদের টার্গেট হলো is to transform into Bernoulli to linear। Bernoulli to linear এ ট্রান্সফার করার প্রসিডিওর দুইটা, প্রথমত হলো Bernoulli টার্ম দ্বারা ভাগ করে দিব। সো আমরা y³ দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার পরে দ্বিতীয় পদ্ধতিটা হলো এখানকার ভাগ করে দেওয়ার পরে যে সেকেন্ড টার্মে ফাংশন অফ ওয়াইটাকে খুঁজে বের করতে হবে। সেই ফাংশন অফ ওয়াই কে যদি নিউ ভেরিয়েবল ধরা যায়, ধরে সাবস্টিটিউট করলে ওই অঙ্কটা বার্নৌলি আর থাকে না, সেটা ফার্স্ট অর্ডার লিনিয়ার হয়। আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আমরা কিভাবে এই টাইপের প্রবলেমগুলি সলভ করব। আচ্ছা, একটু আমাদের লিনিয়ার এবং বার্নৌলি ভালো করে শিখতে হবে। আমরা তৃতীয় মেথড পড়ানোর এবং আমাদের কাজ চলতেছে, আমাদের টোটাল মেথড আছে চারটার মধ্যে প্রথমটা ছিল ভেরিয়েবল সেপারেশন এবং স্পেশাল কেস অফ ভেরিয়েবল সেপারেশন, সাবস্টিটিউশন এবং ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস। দ্বিতীয় ফর্মুলাটা ছিল হোমোজিনিয়াস সলিউশন শিখেছিলাম, এবং ব্রাঞ্চিং ছিল নন হোমোজিনিয়াস। আবার নন হোমোজিনিয়াসের দুই ধরনের ব্রাঞ্চিং ছিল, রেশিও টেস্ট, রেশিও সমান হলে এক ধরনের, রেশিও অসমান হলে এক ধরনের। এই গেল আমাদের দ্বিতীয় স্টেপের অ্যানালাইসিস। তৃতীয় স্টেপ হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার। ফার্স্ট অর্ডার লিনিয়ার গত ক্লাসে ছোট ছোট কয়েকটা প্রবলেম করিয়েছিলাম এবং কাজ দিয়েছিলাম। এবার আজকে ফার্স্ট অর্ডার লিনিয়ারের এক্সটেনশন টার্ম বার্নৌলি পড়াচ্ছি। সো চলো আমরা বার্নৌলির আরো একটি প্রবলেম সলভ করার চেষ্টা করি। কোশ্চেন, solve ddx of y minus 10y by 1 plus x is equals to 1 plus x into e to the power x sec y। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে বার্নৌলিজ ইকুয়েশন, সেটা ক্লারিফাই করতে হবে, ক্রস চেক দিয়ে মিলাতে হবে। কিভাবে বার্নৌলিজ ইকুয়েশন? কারণ আমরা বার্নৌলি ইকুয়েশন জানি এই টাইপের, ddx of y plus py equals to q function of y, another function of y। এই হলো বার্নৌলি টার্ম। তাহলে এর সাথে যদি কম্পেয়ার করি, এই মুহূর্তে p এর মান কত? At this situation, what is the value of p? কে পারবো? So 10 1 by minus 10 1 by 10 by 1 plus মনে রাখবে p should be function of x,
অর্থাৎ x এর ফাংশন যেটা থাকবে সেটা হবে p, আর y এর ফাংশনটা y হিসাবে থেকে যাবে। আর এখানে কিউ কোনটা হবে? কিউ হবে ফাংশন অফ এক্স, জি স্যার। আর ফাংশন অফ ওয়াই বার্নৌলি টার্ম হলো sec y। বুঝতে পেরেছি? জি স্যার। সো আমাদের ডিউটি কি? এইটাকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হলে আমাদের প্রথমে তো বার্নৌলি টার্মটাকে আইডেন্টিফাই করতে হবে, জি স্যার, ওইটা ভাগ এবং করতে হবে। ওই টার্ম দ্বারা হোল ইকুয়েশনকে আমরা কি করব? ডিভাইড করব, ভাগ করব। আচ্ছা, যদি আমরা ডিভাইড করি বার্নৌলি টার্ম দ্বারা, তাহলে cos y দ্বারা ভাগ করা যে কথা, সরি sec y দ্বারা ভাগ করা যে কথা, cos y দ্বারা গুণ করা একই কথা। বোথ সাইডস যদি cos y দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো cos y dy by dx মাইনাস, এখানে আছে cos দিয়ে করলে sin by cos, cos cos কাটা যাবে, থাকবে sin y by 1 plus x is equals to 1 plus x e to the power x। এই হলো আমাদের ডিভিশন করার পরে। এখন খুঁজতে হবে ইন দা সেকেন্ড টার্ম হোয়াট ইজ দা ফাংশন অফ y। সেকেন্ড টার্মে y এর ফাংশন কত? স্যার শুনিনি, আবার বলো। sin a minus sin x স্যার, মাইনাস সাইন হয়। ভেরি গুড, তুমি মাইনাস সাইন ওয়াই বলতে পারো অথবা শুধু সাইন ওয়াই বলতে পারো, দুইটাই ওয়াই এর ফাংশন। মাইনাস সহ নিলেও হবে, মাইনাস না নিলেও হবে। আমি নিলাম না, নিলেও হবে না নিলেও হবে। লেট সাইন ওয়াই ইকুয়ালস টু সাপোজ জেড। এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ ddx অফ sin y is equals to dz by dx। তাহলে ddx of sin y এর রেজাল্ট কত কে পারবে? সুতরাং sin y এর ডিফারেন্সিয়েশন হলো cos y into dy by dx। এগুলি কিন্তু আগের পড়া, কারণ y এই ফাংশনকে x এর সাপেক্ষে করা যায় না, যেমনটা আগে দেখিয়েছিলাম, তাকে পুনরায় করতে হয় is equals to dz by dx। এই মানগুলো এখন, অর্থাৎ এই মানটা আর এই মানটা সমীকরণ একে বসিয়ে দিব। তাহলে এক নম্বরে যদি আমরা মানটা বসাই, cos y dy by dx এর মান হলো dz by dx মাইনাস sin y এর মান z, z by 1 plus x square is equals to 1 plus x, not x square, 1 plus x into e to the power x, which is linear differential equation, which is a linear differential equation। এখন আমরা এই যে এটাকে লিনিয়ার বলতেছি, যে এটা আমাদের কিন্তু বুঝতে হবে এটা লিনিয়ার, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p, p এর মান কত, q এর মান কত, আমাদের এগুলি বুঝতে হবে। এখানে p কত কে পারবে? কি হবে -1/1 plus x, আর q হলো 1 plus x into e to the power x। ঠিক আছে, p q আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে লেখাপড়াটা, এটা গত ক্লাসে আমরা দেখিয়েছি। এখন আমরা কি কাজ করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব এবং কমপ্লিট সলিউশন করব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়? integrating factor, that is if, e to the power integration of p dx minus 1 by 1 plus x dx e to the power minus ln of 1 plus x, that is e to the power ln of 1 plus x whole to the power minus 1, that is 1 plus x whole to the power minus 1, that means 1 by 1 plus x। আমরা পেয়ে গেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 by 1 plus x। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে? দেয়ারফর
complete solution is z into if, that is 1 plus x, 1 upon 1 plus x equals to q into if. What is q? 1 plus x e to the power x into 1 by 1 plus x dx. এই প্রসেসগুলি আমাদের মনে রাখতে হবে। এবার কাটাকাটি যায়, থাকে শুধু ই টু দা পাওয়ার এক্স ডিএক্স, আর ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার এক্স এবং ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এই পাশে জেড সমান সাইন ওয়াই, এটা আমরা ধরেছিলাম, সেই মানটা বসিয়ে দিব, অর্থাৎ sin y by 1 plus x equals to this. Therefore, sin y equals to e to the power x plus c into 1 plus x, which is the required solution of our given differential equation. তার মানে বার্নৌলিজ ইকুয়েশন যদি আসে, আমাদের বেসিক অপারেশন হলো দুই ধরনের, প্রথমত ট্রান্সফরমেশন, দ্বিতীয়ত ফার্স্ট অর্ডার লিনিয়ার সলিউশন। ডিরেক্টলি কোনো বার্নৌলিজ অঙ্ক সলভ করা যায় না। আমরা যদি ডিরেক্টলি চেষ্টা করি হবে না, এটা ভুল হবে, কোনো পার্শিয়াল মার্কও আসবে না। সো আশা করি তোমরা বার্নৌলিজ টার্ম বুঝতে পেরেছো, বার্নৌলির অঙ্ক কিভাবে করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। আমি এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব হুইচ আর রিলেটেড টু বার্নৌলিজ ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশন গুলি আমি তোমাদের জন্য স্লাইডে ইন্ট্রোডিউস করে দিব। Solve the following differential equations. তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন মেথডে সলভ করতে হবে সেটা বলা থাকবে না, যেহেতু চারটা মেথডের কিছু কিছু অঙ্ক আসবে যেগুলি বিভিন্ন মেথডে করা যায়। আমরা চারটা মেথড শেষ করে ফেলবো, তৃতীয়টা প্রায় শেষের দিকে। চারটা মেথড সলভ করার পরে বুঝতে পারবো যে একটা অঙ্ক কয়েক মেথডে করা যেতে পারে। সেই জন্য অ্যাট এ গ্লান্স, এক নজরে ব্রেনের চারটা মেথডের সলিউশন প্রসেস রান করাতে হবে। তাহলে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে আমরা কোন ফরম্যাটে ফেলবো সেটা জাস্টিফাই করতে পারবো, ক্রস চেক দিতে পারবো। আর মেথড যদি নাই শিখি তাহলে কিন্তু কিছুই পারবো না। পরীক্ষায় কোনো মেথডের নাম উল্লেখ থাকবে না? না 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 না, কোন মেথডে প্রবলেমটা সলভ করবে সেটা উল্লেখ থাকবে না। যে কোনো কিছু কিছু প্রবলেম আছে যে দুইটা তিনটা মেথডেও করা যেতে পারে। ঠিক আছে, আমি এখানে অঙ্ক দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা কোন মেথডে করবে। নাম্বার 1, এখন একটু কঠিন মনে হচ্ছে, চারটা যখন একত্রে করে তুমি বলতে পারবে স্যার চারটার মেথড আমি পারি, তাহলে একটা অঙ্ক ধরে তুমি যে কোনো মেথডে করে ফেলতে পারবে যদি সাপোর্ট করে। যেমন নাম্বার 1, 3 dy by dx plus 3y by x equals to 2x to the power 4 y to the power 4. এখানে এই অঙ্কটাতে আশা করি তোমরা বুঝতেছো হোয়াট ইজ দ্য বার্নৌলিজ টার্ম। ইজ ইট বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? প্রশ্ন। ইয়েস, দিস ইজ বার্নৌলিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বার্নৌলি টার্ম হলো y টু দ্য পাওয়ার 4। তাহলে তোমরা দুইটা স্টেপ ফলো করবে। এক নাম্বার স্টেপ হলো বার্নৌলিজ টার্ম দ্বারা ভাগ করবে, আর দুই নাম্বার স্টেপ হলো বার্নৌলি টার্ম দ্বারা ভাগ করার পরে সেকেন্ড টার্মে ফাংশন অফ y কত আছে সেইটাকে তোমরা নতুন ভেরিয়েবলে ট্রিট করবে। তারপরে ডিফারেন্সিয়েট করলে প্রথম টার্মটা পেয়ে যাবে, দেন ক্যালকুলেশন করলে ফার্স্ট অর্ডার লিনিয়ার আসবে। আর ফার্স্ট অর্ডার লিনিয়ার সলিউশন প্রসেস আবার দুই ধরনের। তার মানে অঙ্কটা ছোট না, প্রথমে তো দুইটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট অর্ডার লিনিয়ারের জন্য, তারপরে দুইটা স্টেপ ফলো করতে হবে সলিউশনের জন্য। এই জিনিসগুলি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এর সমাধানটা বলে দিচ্ছি। এর সমাধান হবে
1/y³ is equals to, তোমরা লিখে রাখো, x⁵ প্লাস cx³। এই অঙ্কটার সমাধান আসবে। নাম্বার 2, dy/dx minus y 10x is equals to minus y square sec x। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো হোয়াট ইজ দ্য বার্নৌলিস টার্ম, হুইচ ওয়ান ইজ আওয়ার বার্নৌলি টার্ম সেটা। এবং এইটাকে তোমরা যদি সলভ করো রেজাল্ট পাবে sec x is equals to 10x plus integrating constant c into y। এই রেজাল্টটা পাবে। নাম্বার 3, dy/dx minus 2y 10x is equals to y square 10 square x। তার সাথে শর্ত দেওয়া আছে y0 equals to 1, অর্থাৎ পার্টিকুলার সলিউশন সহ বের করতে হবে। আর এই দুটো সলিউশন হলো জেনারেল সলিউশন। আর তার রেজাল্ট পাবে তোমরা, আমি রেজাল্টটা বলে দিচ্ছি, 1/y sec² x is equals to minus 1/3 10³ x plus 1। তিনটি আরো একটি অঙ্ক দিচ্ছি, লাস্ট প্রবলেম নাম্বার 4, dy/dx plus 10x 10y 10x 10y is equals to cos x sec y, cos x sec y। তাহলে এখানেও বোঝা যাচ্ছে what is our Bernoulli's term. Bernoulli's term is sec y, you have to divide by this term sec y, ভাগ করার পরে সাবস্টিটিউট করে তোমাকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে শিফট করতে হবে, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। আশা করি বুঝতেছো পড়াগুলি। অবশ্যই তোমরা এইভাবে যেভাবে আমি শিখিয়েছি এবং এর রেজাল্টটাও একটু বলে দিচ্ছি। এই রেজাল্টটা হবে sin y sec x। লাস্ট প্রবলেমটা রেজাল্ট হবে sin y into sec x is equals to x plus integrating constant c। আমি এখানে তোমাদেরকে বার্নৌলির 4টা প্রবলেম দিলাম। সো এই আরো অনেক প্রবলেম আছে, আমি দিচ্ছি না। 3 নম্বর তো কন্ডিশন চাইছে। হ্যাঁ, 3 নাম্বারটাতে কন্ডিশন দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে যে বেসিক আইডিয়াটা হলো সেটা হলো আমাদের বার্নৌলিস টার্ম দিয়ে যে ভাগ করতে হয়, তারপরে ক্যালকুলেশন করতে হয় সেটা। এবং আমি তোমাদেরকে আরো কয়েকটা প্রবলেম এই স্লাইডে দিয়ে দিব। এটা তো আছেই, স্লাইডে উত্তর সহ কয়েকটা অঙ্ক আমি করে সহ দিয়ে দিব, ঠিক আছে? সো এই পর্যন্ত আমি তোমাদের বার্নৌলিস পোরশনটা শেষ করতে চাচ্ছি। নাও I want to explain our fourth method. আমাদের চতুর্থ যে মেথড আছে সেই মেথডটা আমি আজকে আলোচনা করতে চাই। আমি একেবারে শুরুতে বলেছিলাম there are 4 methods. There are 4 methods to solve first order and first degree differential equations. 4টা মেথড আছে। এই 4টি মেথডের চতুর্থ মেথড এখন আমরা ডিসকাস করব। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. Today I will explain
exact differential equations. At first, definition and then solution procedure. আমাদের এই চারটা মেথডেরই কতগুলি ক্লজ থাকে দ্যাট ইজ যদি এক্সাক্ট না হয়, নন এক্সাক্ট হলে, যদি লিনিয়ার না হয়, বার্নলি হলে, যদি হোমোজিনিয়াস না হয়, নন হোমোজিনিয়াস হলে, যদি সিম্পলি ভেরিয়েবল সেপারেট না হয়, তাহলে কিভাবে? এই যে প্রত্যেকটারই ক্লু আছে সেগুলি সহ কিন্তু আমাদের শিখতে হচ্ছে। So at first let us try to understand the definition of exact differential equation. A differential equation of the form m dx plus n dy is equals to 0. তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। m dx plus n dy is equals to 0. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশনটা সত্য হয়। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন m dx plus n dy একে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে আন্ডার কন্ডিশন ইজ হোয়াট? del m by del y is equals to del n by del x. এই শর্তটা যদি মানে তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। চলো আমরা বোর্ডে গিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করি। আমরা যে বলেছি যে m dx plus n dy এটাও বলতে পারি, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি m plus n dy by dx equals to 0. একই কথা, m plus n dy by dx এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও থাকতে পারে, একই জিনিস এটা অথবা এই দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট বলা হবে, এক্সাক্ট বলা হবে যদি শর্তটা কি? শর্তটা হলো del m by del y is equals to del n by del x. এই শর্তটা যদি মানে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? আচ্ছা, del m by del y মানে কি জানি? m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস 2 তে পড়েছো। অনুরূপভাবে del n by del x n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস 2 তে পড়েছো, অ্যাজ ওয়েল অ্যাজ ইলে তোমাদের ডিপ্লোমাতেও পড়েছো। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। তার প্রথমে আমরা একটা ইকুয়েশন নিব, এটা এক্সাক্ট কিনা টেস্টিফাই করব, দেন সলিউশন প্রসেস নিয়ে আমরা ডিসকাস করব। দেখো এক্সাম্পল, মনে করো 2x minus 3y plus 5 dx is equals to 2y minus 3x plus 7 dx equals to 0. এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমীকরণ 1 এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। যদি কম্পেয়ার করি, হোয়াট ইজ m? কে বলতে পারবো? দুটো x এর dx এর কেন যে? হ্যাঁ, m হবে dx এর সহগ যে সে m, এটা মনে রাখতে হবে। হোয়াট ইজ n? n ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ dy, তার মানে এটা কি হবে? m, আর এটা হবে n, এটা মনে রাখতে হবে। স্যার ওখানে তো dy নেই, dx তো আছে। ও, এটা ভুল লিখেছে, ইট শুড বি dy। এটা ভুল করেছি। m dx plus n dy is equals to 0.
আচ্ছা, অর্থাৎ এই এক্সাম্পলটা সমীকরণ 1 এর সাথে কম্পেয়ার করতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু বুঝতে পেরেছি দিস ইজ এম এন্ড ইট ইজ এম। এখন এই সমীকরণটা এক্সাক্ট অর নট, এটা কি এক্সাক্ট? আমরা কিন্তু এটা নন হোমোজিনিয়াস বলতে পারি, এবং নন হোমোজিনিয়াসে এই টাইপের সলিউশন করেছি আমরা, আমাদের মনে আছে কিনা? দিস ইজ নোন এজ নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। রেশিও টেস্ট করব, রেশিও সমান হলে এক ধরনের, অসমান হলে আরেক ধরনের, এই টাইপের অঙ্ক একবার করেছিলাম, হোমওয়ার্ক দিয়েছি, আমার মনে আছে। তোমরা করেছো কিনা, কয়েকজন করেছো বটে, সবাই না? আচ্ছা, আমি এখন হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াসে যাচ্ছি না, এটা এক্সাক্ট কিনা একটু টেস্টিফাই করছি। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে যদি এই শর্তটা মানে। এখন শর্তটা কি? ডেল এম বাই ডেল ওয়াই। চলো দেখি ডেল এম বাই ডেল ওয়াই কত। ডেল এম বাই ডেল ওয়াই কত হবে? এম, হোয়াট ইজ এম? টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 5। এই রেজাল্টটা কত হবে, কে পারবে? ক্যালকুলাস 2 করেছো? না স্যার, হ্যাঁ, ক্যালকুলেট করি নাই। ক্যালকুলাস 2 করনি? একজনও করনি? আমাদের ব্যাচের কেউ করেনি স্যার। আমাদের কাছে কেউ করি নাই, আমাদের দিই নাই, ক্যালকুলেট কোনো দিই নাই আমাদের। তোমরা কি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট? থার্ড সেমিস্টার। সেমিস্টার। থার্ড সেমিস্টার? জি স্যার। তো সেকেন্ড সেমিস্টারে কি করছো? ম্যাথ দিই ম্যাথ নেওনি? স্যার, দিই নাই, আমাদের দিই নাই। সেকেন্ড সেমিস্টারে ম্যাথ দেয় নাই, ক্যালকুলাস 2 দেয় নাই? না স্যার। না, আচ্ছা, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে? স্যার, জি স্যার। এই জন্যই তো বুঝি কম স্যার। এই জন্যই সব প্রবলেম হচ্ছে বেশি আমাদের। অবশ্যই প্রবলেম হবে, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন পারতে হলে ক্যালকুলাসে ওস্তাদ হতে হয়। জি স্যার, আমাদের কিভাবে যে কি করা যায় হ্যাঁ, তোমরা তো, এটা তো একটা প্রিরিকুইজিট ছিল। হ্যাঁ, প্রিরিকুইজিটটা ফুলফিল না হলে তো এই কোর্সটা কঠিন। ঠিক আছে, পূর্ব শর্ত একটা কোর্স করার পূর্ব। আমি একটু অ্যাটেন্ডেন্স দিই তোমাদেরকে সেরে। জি বলো। ম্যাথ করে মাঝে আমাদের যদি 5-7 মিনিট ব্রেক দেওয়া যায় না? আজকে তো শেষ, আচ্ছা, আজকে না স্যার, নেক্সট টাইম থেকে, মানে আমাদের নেক্সট টাইম আমরা এমনটা করতে পারি যে 30 মিনিট বা 40 মিনিট করে 5-7 মিনিট বা 10 মিনিটের জন্য একটা জি, স্যার। ছোট এক্সারসাইজ দিয়ে আমি একটু রেস্ট নিতে পারি। আমাদের একটু বেরিয়ে রেস্ট দিয়ে দেন আমরা। এক কথাই তোমরা লেকচার শুনতে শুনতে বোরিং লাগলে একটা কাজ করলে দেখা যাবে যে বোরিংটা আর লাগবে না। 90 মিনিটের ক্লাসে 10 মিনিট ব্রেক দেন স্যার, 40 মিনিট 40। রাইট রাইট, এটা দেয়াই যেতে পারে। তো আমরা স্যার ভার্সিটিতে ক্লাস কি 45 মিনিট হয় না 40 মিনিট হয়? ভার্সিটির ক্লাস কি বুঝিনি, আবার বলো। মানে স্যার ভার্সিটিতে যখন একটা ক্লাস নেন কত টাইম করে নেন, মানে 90 মিনিট খোলা থাকে? পুরো 90 মিনিট। ওরে বাবা। হ্যাঁ, এটাতে কোনো ছাড় নাই, বুঝছো? এক আমরা সপ্তাহের খাওয়া স্যার একদিনই খায়। হ্যাঁ, আমরা যদি ক্লাস একটু কম নেই, এটা রেকর্ড হয়ে থাকে। হ্যাঁ, আজকে যদি 20 মিনিট আগে ছেড়ে দেই, তাহলে এই আমরা যে ক্লাস নিচ্ছি এটা তো ইউনিভার্সিটির সার্ভারের মাধ্যমে, এটা অটোমেটিক্যালি কর্তৃপক্ষের কাছে যাচ্ছে যে এই টিচার এই লিঙ্ক দিয়ে কতক্ষণ ক্লাসে ছিল। বুঝতে পেরেছো? অতএব সবকিছু ইনফরমেশন ওনাদের কাছে আসতেছে। এখন দেখা যাচ্ছে একজন টিচার সবসময় কম পড়াচ্ছেন, মানে ঠিক মতো উনি ক্লাস নিচ্ছেন না, তখন কিন্তু ওনাকে একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, কোনো একদিন কম হতেই পারে, এটা অ্যাক্সিডেন্টালি বা যে কোনো কারণে, কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু জবাবদিহিতা আছে, তাই প্রত্যেক টিচার সবসময় মানে পূর্ণাঙ্গ ক্লাস নিবেন, এটাই সত্য। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমার ক্লাসে 19 জন প্রেজেন্ট আছে, যদিও 4 জন অ্যাবসেন্ট। আমি সেই 4 জনকে খুঁজে বের করার চেষ্টা করি। আব্দুল্লাহ আল মামুন,
শুনতে ছিল এতক্ষণ স্যার আপনার না। এখানে আইডি দিয়েছি স্যার না, আইডি নেটের এভাবে সমস্যা দিলে হয় না, এইভাবে দিলে হবে না, এগুলো আগেই বলেছি। আমি ক্লাসরুম বন্ধ করিনি আজকে। ফজলে রাব্বি, প্রেজেন্ট স্যার। দেন গোলাম আদনান, ইমদাদুল ইসলাম, ইয়েস স্যার তরিকুল ইসলাম, স্যার 46 আছি স্যার। 46। তোমার নাম কি? স্যার গোলাম আদনান স্যার। স্যার আমার কাছে একটু প্রবলেম স্যার, এই কারণে স্যার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ফাহাদ বিন সাদ, ফাহাদ বিন সাদ, সুরজিৎ বৈরাগী, স্যার আমি তারিকুল বাদ করে গেছি। বাদ জি, করে স্যার। গেছো? আচ্ছা, বৈরাগী আছো? নাই। আচ্ছা, ফজলে কবির, ইয়েস স্যার। ফজলে কবির, ইয়েস স্যার। শফিউর রহমান, ইয়েস স্যার। রাসেল কবির, ইয়েস স্যার। নাজমুল হুদা, প্রেজেন্ট স্যার। জসিমউদ্দিন, ইয়েস স্যার। রুবেল, পায়েল, রুবেল আসম, স্যার আছি স্যার রুবেলকে আমি শুনতে পাচ্ছি না, স্যার আছি স্যার স্যার আমার নেট প্রবলেম স্যার নেট প্রবলেম। পায়েল, পায়েল চৌধুরী, এরশাদ, তপন চন্দ্র, স্যার আমার এসের সমস্যা, পিসির ইয়ারফোনের সমস্যা। বৈরাগী। সমস্যাগুলি একটু ঠিক করে নেবা, তোমরা ইঞ্জিনিয়ার মানুষ। দ্রুত ঠিক করে নেবা, হ্যাঁ। আচ্ছা, বৈরাগী, আসাদুল ইসলাম, এমডি ইব্রাহিম, ইব্রাহিম নাই, দেন মোত্তালিব, ইয়েস স্যার। পারভেজ খান, ইয়েস স্যার। কাজল, ইয়েস স্যার। রাফি, সারওয়ার, ইয়েস স্যার ইমরান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, বাদ পড়েছে ইব্রাহিম, আসাদুল, পায়েল, 3 জন। এদিকে ফাহাদ বিন সাদ এবং আব্দুল্লাহ আল মামুন। দেখো ঠিক আছে কিনা। মামুন তো স্যার ছিল স্যার, ম্যাক্সিমাম টাইম ক্লাসে ছিল স্যার। পরে স্যার কোনো কিন্তু এখন তো জি স্যার, পাচ্ছি না। মাত্র দেখা যাচ্ছে ডিসকানেক্ট, এতক্ষণ ছিল স্যার। না, আমি মামুনকে আমার ক্লাসরুমে দেখতে পাচ্ছি না, বাকি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের 10 মিনিট টাইম আছে, তো এর মধ্যে কেউ যদি মিস হয়ে থাকে তাহলে আমাকে জানালে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ঈদের শুভেচ্ছা রইলো। জি স্যার, অগ্রিম ঈদ মোবারক স্যার। হ্যাঁ, তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।